আজ বাংলাদেশের দিকে তাকায় দেখবেন যারা খানকা বসাইয়া জিকির করতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায়, দেখেন না কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। আছে না নাই? লালন শাহর মাজারে দেখলেন না, মহিলারা গাজার কলকিতে টান মেরে খাইয়া বলতেছে আমি বিমানে উঠতেছি। প্রকাশ্যে জনগণের সামনে মাজার গুলোতে গাঁজা খাওয়া হয়, মাজারে গাঁজার কলকিতে এত ধোঁয়া ছাড়ে বাজার, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন না কেন? ভণ্ডগুলো ভণ্ডামি করে যাচ্ছে আর বলে আমরা হকের দরবারে আছি। আছে না নাই? কথা বলেন না কেন? ভণ্ডামি পাইছেন, জায়গা পান না। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি পরার টাইম পাইনি। কথা বলেন ঠিক কিনা? এরকম শাহজালালের মতো পীর দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালা ভালো জিনিস, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম আল্লাহ ওয়ালা যেখানে আমরা আছি সেখানে গাঁজাখোর ভণ্ড, লালু বাবা, কালু বাবা, শিকল বাবা, তালা বাবা, যেখানে শয়তান আছে সেখানে। কথা বোঝা গেল? কোন ভণ্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। কোন ভণ্ডের কাছে যাবেন না। পীর সাহেব নাই, মানুষ আছে কিনা তাও সন্দেহ। কবর মাজার বানায় রাখছে, লেখা রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাই। ওপরে লেখা মাহবুব সোবান, ভারতের কামান, জামানার জামান। আছে না নাই? এক এক পীরের নাম, আল্লাহ হেদায়েত দান করে। ভণ্ড পীরের রস বেশি করবো না, কষ্ট হচ্ছে আপনাদের। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন পীর আছে মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, দুই হাত বাড়া বলে মা। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহ ওয়ালা আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেবের বুকের ভিতরে ঢুকে গেছে, আর পীরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায় চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। হ্যাঁ মা বোনেরা শুনে যান, আপনার পীর আপনার স্বামী। কথা বলেন, প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাইতে বড় পীর। কথা বলেন, জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না, পিতা মাতার জন্য 1 কেজি কমলা বেদনা কেনে না, পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়। পাগল দেখছেন? মা বাবার খবর নেয় না, পীরের বাবার খবরের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না। আচ্ছা উনি যদি আল্লাহ ওয়ালা হয়, ভালো আছে, তো গরু ছাগল দিয়ে কি করবে? এলাকায় কত গরিব নিয়ে বিয়ে হয় না, দেন না, গরুটা জবাই করে মেহমানদারি করা দেন, আল্লাহ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে, এতিম বাচ্চারা, একটা ছাগল মাদ্রাসায় দেন, ওরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়ে, হ্যাঁ রাত ভর্তি করে নিয়ে যায়, মাইক বাজার গান গায়, দেখেননি? যা কত কথা বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের। কোন মাজারে টাকা পয়সা দান করবেন না। কথা বলে না? হ্যাঁ, কোন মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, সেই জায়গায় আপনি দান করতে পারেন। শুধু মাজার এমন জায়গায় 1 টাকা দেবেন। কথা আপনার যা বলতেছে আপনি তাই করবেন। মাজারে কেন টাকা দিচ্ছেন? উনি আল্লাহ ওয়ালা না, ভালো আছে না, টাকা দিয়ে কি করবে? আঙ্গুল কিনে খাবে? আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন? এতিম অসহায় প্রতিবন্ধী হাত পাতে 5 টাকা দিতে পারেন না, আর মাজারের দান বক্স থেকে 1000 টাকা 500 টাকা কেমনে ঢুকান? টাকা যেটা মানুষের দরকার না মরা মানুষের? যেটা মানুষ কান দিচ্ছে হাত পাতে, আপনি সেখানে দেন না। আর মাজারে পীর সাহেব একবারও ডাকলো না, এই মুসলিম টাকা দে, চাইছে ওই জায়গায় কেন টাকা দিলেন? বলেন কেন দিলেন? কিসের বরকতের আশা? সন্তান হয় না, 56টা দরবারে ছাগল মানত করে, এই
মাজারে ছাগল দিলে সন্তান হবে, পাইছেন কোথায়? কথা কয় না, কথা খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। আরে ভাই আমাদেরকে দেন, মাদ্রাসায় দেন, কথা কয় না। দেওয়ার লোক খুঁজে পান না, যে মানুষ চোখের সামনে কান্দে মরে যাচ্ছে ওই জায়গা দেয় না, ওই মরা পীর সাহেবরা দিয়ে এসেছে। ওই পীর আছে না, কলার গাছ আছে, আসলে কোন মাজার কিনা আপনি জানেন? অধিকাংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানাইয়া ভণ্ডামি শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমি। অনেক মাদার মুজাহিদরা বিরক্ত হয়েছে, অনেকে ফোন দিয়ে হুমকি দিছে, তোমরা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মরার আগে জবান বন্ধ হয়ে যায়। চিন্তা করছেন? ফরিদপুরে সালতা থানা আটরশি আছে না, আগে যাইতে পারি না, আমার সেই হুমকি দিত, এই থানা এসে তোর হাত পা কেটে নেব। এই 29 তারিখে ওই জায়গায় বয়ান করে আসে, কই হাত পা কাটার লোকগুলো খুঁজে পাই না। কারণ ওই যে ওদের জেকের নিয়ে আমি একটু সাইজ করছিলাম, খবরদার এই ভণ্ডদের কাছে যাবেন না। হক্কানি আল্লাহ আল্লাহ ভালো, সেখানে আপনি যাবেন, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ভণ্ডামি আছে সেখানে আমরা। নারী পুরুষ একত্রে জেগে, আরে ভাই মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকবে, কিসের জিকির? জিকিরের কথা মনে থাকবে। আল্লাহ হেদায়েত দান করে, ওই জন্য তো ভণ্ডরা বলে মনের পর্দা বাইরের পর্দা। আরে শুনছেন না? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফেলা। রাত 12টা শেষ, বাতি নিভেছে, এখন কি জিকির হচ্ছে আপনারা বুঝেন না। আল্লাহ হেদায়েত দান করে। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আজও পৃথিবীর জমিনে যারা মাজার নিয়ে বসে আছে, খানকায় বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কি না? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, হামানকে দেখে বলে এ তাকো হামান, এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লর, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। দেখে বলে হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা বলল একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব আমাদের, ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এমন কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3টা মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে না, তার 3টা বর্ণনা পাওয়া যায় বাজান। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরা ডেকে বলে না, যদিও হাজার হাজার মায়ের মুখ খালি কইরা সন্তানগুলোকে জবাই করে বিদায় করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লাহ চাই মুসারে বাঁচাতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গা হয় মুসের একটা পছন্দ জিততে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন রাগান্বিত হয় বলে এ সেনাবাহিনীর দল, এতগুলো মারলি, আসলটাই মারতে পারলি না। এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, ঘরে ঘরে প্রবেশ করো, যেখানে মুসারে পাইবা দরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো। যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, তার নাম মারিয়াম,
দেখে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে এই দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। লম্বা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে ঘর বাইরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে কাঁদেন আর মনে মনে ভাবেন সন্তান বুঝি আগুনে পড়ে কয়লা হয়ে গেছে। কাছে যায় তাকায় দেখেন না না, মুসা নবী আগুনে পড়ে নাই, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছি। সন্তানটাকে কোলের মধ্যে নেবেন, কে যেন তাই আওয়াজ দেয় বলে মুসার মা কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায়। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা তাই কে বলে মিস্ত্রি দিকে আসো। জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, ও মা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানাই দিতে পারি, তাই নাকি? বলে হ্যাঁ। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুকে আমার প্রয়োজন। মিস্ত্রি ডেকে বলে মা কিছু যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনি বানা, কাঠের পয়সা কিনি বানা, তোমার পারিশ্রমিকের দামটা কিনি বানা। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ায় ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে, কথা কয় না বউকে পর্দা করাইয়া নিয়ে যাবেন। আমি কি বলছি কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে, কথা কয় না কেন? কিছু পোলাপান আছে বউ সুন্দরী মাথা কাজ করে না, কক্সবাজারে নিয়ে যায় ঘোড়ার উপরে তুলে সেলফি তোলে, সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে সেলফি তোলে। বিকেল বেলা আইডিতে পোস্ট করে বলে প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য, ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানা। এর চাইতে মূর্খ বেয়াদব সমাজ আর কেউ আছে নাকি? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে, এর রুচিতে সমস্যা, কথা বলে। এই বউ হলো পার্সোনাল জিনিস, একান্তই আমার, এটা পাবলিসিটি করার জিনিস না, কথা বলে না। এমনিতে নিয়ে মানুষকে জ্বালায় আছি আমরা, তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, কত পাগল আপনারা নাই? হুজুরে এখন একটা গান বানাচ্ছে শোনি, কথা কয় না কে? শুনছেন? কোন গ্রামে বাড়ি তোমার, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সাইডে করছো কেন পা? শুনছেন না? যাই সময় নাই, অনেক লম্বা হবে, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? মহিলা ধরো আজ একটু পরে হবে, আপনার আগে ঠিক হন। কি বউকে না মাঝে মাঝে বিনোদন করবেন? পিকনিক স্পট গুলো যেখানে ভদ্র লোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, নিজে বউরে একটু সময় দেবেন, না হলে অন্য আর একজনের সাথে ঘোরাঘুরি করবে।
আপনি টেরই পাবেন না। এরকম মহিলা আছে না নাই? আর একবার যদি বউ বাঁকা পথে চলে, ওই বউকে সোজা করা কঠিন। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায়, ওই নারী একটা পতিতার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য বাজার কথাগুলো বাস্তব। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। নারী এমন একটা জিনিস, নারী বুঝতে পারলে কিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবেন, আর না বুঝতে পারলে ঘরে আগুন জ্বলবে, তাও তাও করে অশান্তির আগুন জ্বলবে। ওই আগুনে শুধু আপনি জ্বলবেন, আপনার পরিবারও জ্বলবে, সমাজ জ্বলবে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, মসজিদে মুয়াজ্জিনি করে, বইয়ের জ্বালায় গলা দড়ি দিয়ে মরছে, দড়ি দিয়ে মরছে। কয়েকদিন আগের ঘটনা। হুজুর মানুষ আমরা মারবেরও পারি না, শাসনও ধরে পারি, কি দিয়ে মারবেন? আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার, ওই মেসওয়াক পরিমাণে 1 বিঘা। কথা কয় না? আচ্ছা, এটাতে মারা যায় 8 ইঞ্চি দিয়ে। কথা কয় না? এটা পান্টি হলো। অনেকে কয় হুজুর প্লাস দিয়ে মারবো, মানে প্লাস দিয়ে ওই পান্টি ধরবি না, হাত দিয়ে ধরা লাগবে। আর তার বউ যদি মমতাজের মতো মোটা হয়, আর ওই পান্টি যদি পিঠে বার যায়, বউ কবে আমার কাতুকুতু লাগিচ্ছে। কথা পান্টি। ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইসলাম এত সুন্দর একটি ধর্ম, আসলে বউ মারার পক্ষে আল্লাহও নাই। কথা কয় না? আল্লাহ বলতেছে বউ ভালোবাসার জিনিস, মারবে কে? আর তুমি যদি সকালে বউরে পিটাও, রাতের বেলা কই ঘুমাবা? ওই বউয়ের কাছে যাতে তোমার লজ্জা করবে না? কথা কয় না কে? আর পাগল, কিছু পাগল আছে না, বউরে এমন পিটান পিটান, যতক্ষণ আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। মানুষকে বউরে এত মারিস কেন? কই মারবো না। এই বেহা নারীর বাবার কাছে আমি 1.5 লাখ টাকা পাই, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই। ও মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পাই। এরকম যৌতুক লোভী কিছু আছে না? না, যারা যৌতুকের জন্য বউকে পিটায়, এরা হলো ছোট লোক। কথা বলেন, এরা সমাজের জঘন্য লোক। কথা বলেন, এই পুরুষ না টাকা ইনকাম কর, যা ইনকাম কর। শ্বশুরের টাকা লোক করে কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুকের টাকা না খায়, ওটা 2 কেজি খা। কি সাকত ভাই, মন খারাপ করতেছেন? এলে চলবে? রাগ করতেছেন নাকি আপনারা? ভাই যৌতুক নিয়েছেন নাকি আপনি? উঠতেছেন কেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সামনের দিকে গেলে একটু কষ্ট হবে আপনাদের। কষ্ট হচ্ছে? চলেন, সামনে গেলে মজা পাবেন বাজান। এইবার ফিরাউনের ঘাটে সিন্ধুক চলে আসলো। সেনাবাহিনী সিন্ধুকটা ধরে নেতার কাছে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারাই শিখছো, এতগুলো মাল্লা কাউকে শান্তি পাইলা না। ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই যে সিন্ধুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যাবে? ফিরাউন কাঠটা নাই রেসারে বলে, বিবিরা, এই সিন্ধুকের যেমন কাঠ, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে, স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে আসছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। আসিয়া যখন বলেছে ছেলেটাকে আমি পালবো, একে আমাদের পালক পুত্র বানাবো, অনেক কঠিন স্বামী, কিন্তু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায়। বলে, ঠিক আছে, মাইনা নিলাম। আসিয়া বলে, শুধু মারলেই হবে না, ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তানকে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। বলে, ঠিক আছে। ঢোল পিটানো হলো। হাজার হাজার নারীরা আসছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল
মারিয়াম। এইবার মারিয়াম দেখে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তানটা দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তন কুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান, সন্তান আপনার বাড়িতে আমি রাখবো না, সন্তান আমার বাড়িতে থাকবে। আসিয়া বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন। ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তানটা কার কোলে আছে। কথা বলেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান, মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসি একদিন সন্তানটাকে ফেরাউনের কোলে দিয়ে বলে, ধরো ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, নাও কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ করলেন, সন্তান কোলে নিয়ে এসে স্বামীর কোলে দেয়। দেখেন না, সামলাও তো সামলাও, কেসে প্যাপো ভ্যাপো ভালো লাগে না। কথা কয় না? এই সন্তানটাকে একটু সামলাও তো, বাপু জ্বালাইলো, ইয়েও জ্বালাইলো, বাপু হারামি, আমার পেট থেকে ডবল হারামি। কথা কয় না? কথা কয়। এরকম মা বোনেরা বলে না, সন্তান খারাপ হলে হবে না, আর বাপ খারাপ, আর মা খারাপ, আর বংশ খারাপ। আছে না? সন্তান খারাপ হলে আপনার 14 গোষ্ঠীর বদনাম, আর সন্তান ভালো হলে মাসে ভালো খুব করা ভালো হয় থাকে, তাও শান্তি থাকে। আমরা পুরুষ সহ্য করার শক্তি আছে, পাগলি করে খেপান যাবি না। কথা কন না? সন্তান ভালো হলে যা বাইরে খুব, খারাপ হলে আমরা বাপেরা দায় স্বীকার করলেন। কথা কয় না? কি বলেন? দোষ নিলেন তো? খারাপ হলে আমাদেরই, আমরা খারাপ, আমাদের বংশ খারাপ। আর ভালো হলে যা, তোরা ভালো, তোর মাও ভালো, তোর বংশ ভালো, তোর নানিও ভালো। কি কর? রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা? গভীর মনোযোগ দিয়ে কথা শুনে থামেন। এইবার আসিয়া ভিতরে চলে গেল। ফেরাউন মুসা নবীকে ভালো করে বুঝবেন, কোলের মধ্যে নিয়ে কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে মায়া লাগছে। কি লাগছে? চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে বাজান, এমন একটা কচি হাতে 12 মনোজনের থাপ্পড় লাগাই দিয়েছে। থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া, আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি যে জবাই করে পথের শত্রুটা দূর করে। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, জানো না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করার জায়গা পাও না, এই ছোট মানুষ তোমাদের কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ফেরাউন ডেকে বলে, বিবিরা কেমনে তোরে বুঝাবো? এক চোখে মুখে যে আগুন দেখছি, আর থাপ্পড়ে যে ওজন দেখেছি রে আসিয়া, আমার মন ডাইকে কয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আসিয়া বলে, না, ছেলে আমার কোলে দাও, ফাইজলামি বাদ দাও। ফেরাউন ডেকে বলে, বিবি তোরে কেমনে বুঝাবো? আর থাপ্পড়ে কি যে মজা, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড়ে ওজনই বোঝা যায় এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর, টকবকে যুবক। কিপ্তি আর বনী ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি রে, সব জায়গায় নেতার গরম দেখা। কিপ্তি মানে ফিরাউনের লোক। দেখে না কিছু কিছু পাতি নেতার গরম কামারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কয় না? নাই ছোট ছোট পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না। এলাকার ত্রাস, গাল কাটা কামাল, কান কাটা রমজান, নাম কি ট্যাবলেট, বুলেট, শয়তানের টয়লেট, আছে না নাই? মানুষ হত্যা করে, মানুষ মারো, ক্ষমতা রাজনীতি করতে যায়, মানুষ মারো,
যেই মানুষটাকে হত্যা করেছে তার বাড়িতে যাও, যা দেখো তার স্ত্রী কিভাবে কান্না করে, তার সন্তানগুলো কিভাবে টুকরে কাঁদে, তার পরিবারের লোকজনেরা কিভাবে কান্না করতেছে। আজকে একজনকে হত্যা করেছো, একদিন আল্লাহ তাআলা কারো মাধ্যমে তোর জীবনটাও শেষ করে তোর স্ত্রী সন্তানকে এইভাবে কাঁদাবে। মানুষ মারা রাজনীতি করো, গাল কাটা রমজান আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইতেছেন আমার কথা? সামনে যাবো, আরো আধা ঘন্টা লাগলে থাকবেন তো ইনশাআল্লাহ। তাকবীর লিল্লাহি তাকবীর। শুনেন বাজান গো আমার, মুসা আলাইহিস সালাম ফিরাউনের কীর্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কীর্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কীর্তি মারা গেছে, কীর্তির খাতা ক্লোজ। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, লম্বা হবে, এজন্য আমি বলতেছি না বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যা বলে, আব্বা বাড়িতে একটা কাজের মানুষ দরকার, রাখাল দরকার বাবা। একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত লাজুক ভদ্র। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয় কি পারে? এবার জানবো আমার। শুআয়ব আলাইহিস সালাম বলে, ঠিক আছে মা, যা রেখে দিলাম। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর। ঘর জামায়, কয় জামায়? কথা কয় না, কথা কয়। শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাক যখন অর্ডার দিলেন, পয়গম্বর স্ত্রীকে সঙ্গে নিলেন। শ্বশুরের দেওয়া লাঠিকে সঙ্গে নিয়ে যখন তোর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সময় নাই। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, আল্লাহি قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার আবার ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম, একটা জবাব দাও, যাবে একটা কারণ কি? বলেন তো বাজান, মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয়, তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটাকে কল দাও। মেয়ে দেখে বলে, ভাই রং নাম্বারে ভুল করে কল দিয়েছি। বলে, না, তুই কেন নিভানো আগুন জ্বালাইবি? এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন, কথা কন। একটা মহিলার কণ্ঠ বলে, যুবক তুমি পাগল পাগল হয়ে যাও। কত মহিলা এরকম যুবকদেরকে পাগল বানাইতেছে, প্রেমের ফাঁদে ফেলতেছে। কথা কয় না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? এই দেশের যুবক আর যুবতীর প্রেমের পাওয়ার অনেক বেশি। যুবকের প্রেমের টানে সৌদি আরবের নারী বাংলাদেশে চলে আসতেছে। যুবতীর প্রেমের টানে চীনা যুবক চলে আসতেছে। চীন দেশের যুবক বাংলাদেশের যুবতীর প্রেমের টানে চলে আসতেছে। এই যে প্রেমের টান গো, এই দেশের মানুষ তারা জীবনে বিশ্বকাপ আনতে পারেনি, কিন্তু তাম পৃথিবীতে যদি একটা প্রেমের প্রতিযোগিতা হয়, আমার বিশ্বাস আমরা এই দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হব। মাঝে মাঝে শোনে না, প্রেমের টানে ইরাকের যুবক ঠাকুর গায়। কি গান এরকম শুনতেছেন না আপনারা? প্রেমের টানে মালয়েশিয়ার যুবক বাংলাদেশে, প্রেমের টানে এই তরুণী নিয়ে আসতেছে। এই যে চীন দেশের এক যুবক এসে বাংলাদেশে এক প্রেমিকের বিয়ে করতেছে। ঠিক আছে, মানলেন তাই না? ভালো না? মানছেন, ঠিক আছে।
একটা গরিব মেয়ের উপকার হইল। কিন্তু আপনারা কি জানেন এই যে বিভিন্ন দেশ থেকে যারা এই দেশের ভোলা ভালা সহজ সরল অর্থলোভী স্বার্থলোভী নারী বোকা এরা বুঝতেছে না, এরা মনে করতে সত্যি প্রেমে টানে আসতেছে, আসলে না। অধিকাংশ ভিনদেশী যুবকেরা মানব পাচারের সাথে যুক্ত। ওই দেশে নিয়ে যায় বৃদ্ধ মানুষের কাছে এই দেশের তরুণীকে চড়া মূল্যে বিক্রি করে দিচ্ছে। এ কথা কয় তাহলে প্রেমের টান না মানব পাচার? পাগলিরা বোঝে। অতএব বাংলাদেশে রিক্সা চালক হোক ভ্যান চালক হোক মা, বিয়ে কর শান্তি পাবো। ওই চীন দেশের যুবক দেখে পাগলা হোস না, পরে ওই দেশে যায় পাগলি ভ্যানে ছেড়ে দিবে। কথা কর কথা কর। হ্যাঁ, বিশাল একটা চক্রান্ত চলতেছে। এই ভিনদেশী যুবকেরা কেন এই দেশের তরুণীদেরকে টার্গেট করতেছে? এ পাগলিরা বোঝে না, ও মনে করছে আমার প্রেমের টানে আছে। ওই দেশত নিয়ে মানুষের অভাব আছে, তোর প্রেমের টান, তোর জীবন করবি খান খান। ওই দেশে গেলে টের পাবো প্রেমের টান না অন্য কি টের পাবো। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা এত বোকা সাজিস না। কথা বলে না, এত বোকা হয় না। আজকে যুবকদের এবং যুবতীদের সমাজকে নষ্ট করার যে মূল অস্ত্র তার নাম হলো মোবাইল। কথা বলে না কেন ভাই? এদেশের কি সমস্যা বলেন তো? এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে, তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। ঘরে বসে বসে একা একা দরজা জানালা লাগাই দেয়, কম্বল ল্যাপের ভিতরে সেই ভিডিও আছে না না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী। কত প্রবাসী ভাইয়েরা কান্দে, সারা জীবন রোজগার করে, বাড়ি দেশে থেকে বউ আর নেয়, অন্য আরেকজনের ঘর করতেছে। এখন আদালতে যা মামলা করছে, 18 বছর সইতে ছিল, আমার বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। কান্দে না? আমার গোবিন্দগঞ্জে বাড়ি তার নাই, সাহায্যে সন্তান রেখে চলে গেছে। ওই নারীর কোন জায়গায় মায়া দয়া আছে? কোন তখন ওই মহিলার কোন মায়া দয়া আছে? কথা বলা আপনারা, এটা কি অবাস্তব? এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতে বড় একটা ভাইরাস। কথা কন্টেক্ট না, হাজারো পরিবার নিঃস্ব, স্বামীর জীবন শেষ, সন্তানেরা মায়ের আদর থেকে বঞ্চিত। এই পাগলিরা বোঝে কি এরা দুনিয়া কি করবে? কথা বলেন না আপনারা? এরকম মহিলা আছে না নাই? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও? মা, তোর কি মায়া দয়া না? স্বামীর কথা ভুলে গেলি, সন্তানদের কথা ভুলে গেলি, ওই পর পুরুষ, ওই পরকীয়ার প্রেমিকটা তোর কাছে আজ আপন হয়ে গেল। এক সময় তো তোর কেউ ছিল না। কথা বেড়া, এক সময় তোর বিয়ে করার মতো পুরুষ ছিল না, দয়া করে আমরাই বিয়ে করছিলাম, আর তুই এইভাবে ফাঁকি দিলি। কথা কয় না, তোরে বিয়ে করার মতো কেউ ছিল না। আজকে আমার খাইয়া আমার বইরা সুন্দরী হইলি, দুই তিনটা বাচ্চার মা হইলি, আর একটা পর পুরুষের দিকে নজর দিয়া আমাদেরই ধোকা দিলি। কথা কয় না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা কয় না, কথা কয় না? নারী বহুরূপী নারী, আকাশের রং তনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। ও নারী নিজেও জানে না কারে ভালোবাসে। কথা কন ঠিক কিনা? করে এই পরকের অভিশাপ আছে না নাই? ঘরে ঘরে অশান্তি আছে না নাই?
মা, আপনার স্বামী, মা বোনেরা শুনে যান, নারীরা যারা বিবাহ করেছেন, আপনার হাজবেন্ড আপনার কাছে হীরার টুকরা, কথা বলে ডেকে না, আপনার স্বামী আপনার কাছে হীরার টুকরা, আপনার স্বামীর আপনি যত্ন নেবেন। ও মা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদের